শয়তান ঘরে ঢুকবে না, শয়তান পলায়ন করবে, দৌড়ে এসে আসতেই পারবে না। হ্যাঁ, কিতাবে এমনটাই উল্লেখ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ঘরে সূরা বাকারার 10টি আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। ঘরের ভিতরে যাবতীয় রোগ বালাই, বিপদ আপদ, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, নতুন নতুন রোগ বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। এমনকি সে ঘরের ভিতরে যদি আপনার কোনো আকস্মিক দুর্ঘটনা আসে, সেটা আসতে পারবে না। প্রিয় ভাই, দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়াবেন, এমনটাই কিতাবে আসে। শুধু সেটা নয়, মানসিক বিকারগ্রস্ত, মস্তিষ্ক বিকৃতি, ভারসাম্যহীন এই ধরনের রোগী যদি থাকে, সূরা বাকারার এই 10টি আয়াত পাঠ করে তেলাওয়াত করে তার উপর দম করবেন, মানে তাকে ফু দিবেন। ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে সুস্থতা দান করবেন। যে ভাই, 10টি আয়াত আমাদের তো জানা অবশ্যই দরকার আছে। সূরা বাকারার প্রথম 4 আয়াত, প্রথমত 4 আয়াত, মধ্যখানে আয়াতুল কুরসি সহ তার পরবর্তী 2 আয়াত এবং সর্বশেষ সূরা বাকারার শেষ 3 আয়াত, এই 10টি আয়াত যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, এই উল্লেখিত বৈশিষ্ট্য বা গুণাবলী সে অর্জন করতে পারবে। প্রিয় ভাই, আমি আপনি জানি, অনেকে আমরা জানি, জানার পর আমল করি না। আপনি আমল না করলে তো বুঝবেন না। এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আপনি আমল করবেন, এবং কি এটা যারা জানে না তাদেরকে জানিয়ে দিবেন। যারা কোরআন পড়তে পারবে না তারা কি করবে? দেখে দেখে পড়বে। দেখেও যদি না পড়তে পারে তাহলে শিখে নিবি। কারণ ভাই, আপনি যদি কোরআন পড়তে পারেন না, অথচ আমি আপনি মুসলমান, মুসলমান ব্যক্তি সে কোরআন পড়তে মানে কোরআন পারবে কিভাবে? না পড়লে কি পড়তে হবে না? কারণ কবরের ভাষা তো কোরআনের ভাষা, হাসরের ভাষা তো কবরের ভাষা, মানে কোরআনের ভাষা। অর্থাৎ পারলৌকিক জীবনে সবকিছুই কোরআনের ভাষা হবে। আপনি যদি কোরআন না পড়তে পারেন বা কোরআন অনুযায়ী আমল না করেন, কোরআন যদি আপনার বিপরীত দাঁড়িয়ে যায়, আপনার বিপরীত দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে মামলা করে, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না, কেউ আপনাকে বাঁচতে পারবে না। এমনকি নবী রাসূলগণ আপনাকে সুপারিশ করবে না। কেনই বা করবে? কারণ তার উপর যে কোরআন নাযিল হয়েছে, কোরআন তো আল্লাহর ভাষা, আল্লাহর কথা। তো কোরআন অনুযায়ী আপনি চলেন না, কোরআনের ভাষা আপনি মানে আপনার কাছে ভালো লাগে না, কোরআন শিখেন না বা শিখার ইচ্ছাও নাই, আগ্রহ নাই, এমন ব্যক্তির জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি কোরআনের বিরোধিতা করেন, তো কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, কেউ আপনাকে সুপারিশ করবে না।